দুজনে ঝগড়া করতে করতে আর ভাল লাগতেছে না, তার লেগে বাইরে গেলাম একটু ঘুরতে। ঘুরলে একটু মাইন্ডটা ফ্রেশ হইব, তারপর ঝগড়াটাও কমবো। তার লেগে আমরা ঝগড়া লাগলে একটু ঘুরতে যাই। তো কই যাইতাছি তোমাদের সাথে শেয়ার করতেছি। হ্যালো, হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। এই দিন ঝগড়া ছিল অনেক বেশি, তারপর ভাবলাম না একটু ঘুরে আসি, না হলে ঝগড়াটা অনেক বেড়ে যাবে। তাই গেলাম ধর্মনগর, একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে যেটার নাম অ্যাটমসফিয়ার। ভিডিওর মধ্যে দেখছিলাম যে জায়গাটা সুন্দর, তাই ভাবলাম না আজকে যাই, তাহলে ভাল লাগবো। তারপর গেলাম, গিয়া তো দেখলাম ভালোই লাগলো। খোলা একটা জায়গা, বসারও খুব সুন্দর জায়গা, খোলা জায়গার মধ্যে। তো আমরা এখানে বইলাম, আর সবাই তো ফটো নিয়ে ব্যস্ত। এদিকে দেখতেছি সবাই ফটো উঠাইতেছে, কিন্তু আমার সুন্দর ফটো উঠাই দিতে পারেন না আমার জামাই। তার লেগে আমি চা একটা অর্ডার দিলাম, তারপর যা যা দিবার দিছি দিয়া বয়ে বয়ে চা খাইতাছি। আর আমার ভাইয়ের কথা খুব মন পড়তেছে। আমার ভাই আমার খুব সুন্দর করে ফটো উঠাই দেয়, আমার মাও। কিন্তু আমার জামাই পারে না ফটো উঠাইতো। আগে খুব সুন্দর করে ফটো উঠাই দিত, কিন্তু এখন আর দেয় না সুন্দর করে ফটো উঠাই দিতে। আর কত ফটো উঠাইতো বুঝি আমিও, তার লেগে আর ভাল লাগে না আর কি ফটো উঠাইতে। তার লেগে অনেক ফটো আর সুন্দর হয় না, মানে কোনো রকম একটা ক্লিক করে দেলাই এরকম আর কি। তো আমি পরে এডিট করে সুন্দর করে এলাই যদিও। আর একটা কথা, যখন ঝগড়া হয় তখন লাগে যে আমার জামাইয়ের মতো এইরকম মানুষ, খারাপ মানুষ বোধহয় এই পৃথিবীতে আর নাই। আমি বোধহয় এত খারাপ জামাই পাইছি, কিন্তু যখন ঘুরতাম যাই লাগে যে আমার জামাইয়ের মতো বালা বোধ আর এই পৃথিবীতে নাই। আমার কত ঘুরায়। তো কার কার লগে এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা। ঘুরাইতে লয়ে গেলে লাগে আমার জামাই কত ভালা, আর বাইর থাকলে শুধু ঝগড়াই করি এমন লাগে। আর ঘোরাটা খুবই দরকার। আমি যদি ঘুরতাম না, আমি বোধহয় কোন দিনে মরে যাইতাম এমন লাগে। আমি না ঘুরলাম পাগল হয়ে যাবো। আর এদিকে নিয়ে নিলাম চিকেন 65 সাথে চা। আর খাওয়া দাওয়া ভালোই আসছিল, রেটটা অনেক বেশি আসলো কিন্তু ভালো আসলো টেস্ট। তো এদিকে ঘুরে ঘুরে দেখতেছি পুরোটা রেস্টুরেন্ট, ভালোই লাগছে, খুব সুন্দর বানাইছে। সুন্দর একটা সময় কাটাইবার লাগে, একদম বেস্ট। কিন্তু আমরা কুমারঘাট থেকে তো অনেক দূরে, তো ওই দিন গেলাম ধর্মনগর সিনেমা দেখতে। সিনেমা এদিন চলছিল না, তার লেগে এই রেস্টুরেন্টে গেলাম, নাইলে এই দিনও যাওয়া হইলো না। আমরা মন খারাপ থাকলে বেশিরভাগ সিনেমা হলে যাই, সিনেমা দেখি, তাহলে মনটা ভালো হয়ে যায় আর কি। তো এইদিকে একদম উপরে উঠলাম, উপরে উঠটা দেখলাম ভালোই লাগতেছে। আর কারা কারা এই রেস্টুরেন্টে গেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও কার কার ভাল লাগছে। আমার তো খুব ভাল লাগছে, কারণ খাওয়া দাওয়া ভালোই আসছিল, জায়গাটাও খুব সুন্দর আসলো, সুন্দর একটা সময় কাটাইবার লেগে। তো খুব সুন্দরই আসছিল রেস্টুরেন্টটা। আর আমার মতো যারা বুড়া বুড়া মানুষ আছো, দুলনা চড়তে চাও, তারাও এখানে গিয়ে দুলনা চড়তে পারবা, যেমন আমরাও চলছি। আর আমি সুন্দর করে গুছাইয়ে কথা কইতে পারি না, এই কথার উপরে কেউ উল্টাপাল্টা কমেন্ট করো না প্লিজ। হয়তো বা কইতে কইতে ঠিক হয়ে যাব, এখন আমি এত ভালোভাবে কথা কইতে পারি না। ভিডিওর মধ্যে একটু আনকমফোর্টেবল লাগে। যতটুকু গুছাইয়া কইতে পারি অতটুকুই কইতাছি। যতটুকু পারি সবটা রেস্টুরেন্ট তোমরা ঘুরাই দেখাইছি, আর বাকিটা তোমরা আয়া দেখো, ভিজিট করে অবশ্যই ভালো লাগবো। আর আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, ভীষণ বলতে ভীষণ। আমার যতই মন খারাপ থাকুক না কেন, আমি ঘুরতে গেলে আমার মাথাটা একদম ফ্রেশ হয়ে যায়। আর আমি যদি ঘুরি না, আমি পাগল হয়ে যাব। তো ভিডিওর মাধ্যমে অনেকটি কথাও কইলাম, তোমরা লগে কথাও শেয়ার করলাম। আর আমার ভিডিওগুলি কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবা, যার ভালো লাগে না খারাপ কমেন্ট না কইরা আমার ভিডিওটা স্কিপ করে নিও, দেখো না। কিন্তু বাড়িতে বইয়াবে উল্টাপাল্টা খারাপ কমেন্ট করো না কেউ রে প্লিজ। আর আমার জামাইরা আমি যেখানে কমো এখানে লয়ে যাইব, একমাত্র কোনো মল ছাড়া। কোনো মলের কথা কইলে আর মাথা নষ্ট হয়ে যায়, যাই তো ভাল লাগে না, যায় তো কিন্তু মন থেকে যায় না আর কি। কিন্তু রেস্টুরেন্ট হোক যেখানে কই নিয়ে যায়, শুধু মলেই নিয়ে যেতে চাই না। তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।